দর্শক, একটা করুণ মৃত্যুর কাহিনী। যদিও বিষয়টি রাজনৈতিক, কিন্তু এর মধ্যে মানবতা কোথায়, এর মধ্যে বিচার কোথায়, এর মধ্যে আইনের শাসন কোথায়, এই প্রশ্নগুলো সামনে আসছে। নোয়াখালীতে যুবলীগ নেতা মিলনকে পিটিয়ে হত্যা। তার দুটি তিনটি ছবি দেখছি। দুর্ভাগ্যজনকভাবে যে রিপোর্ট, যেটা আজকের পত্রিকা থেকে কোট করছি, সেখানে বলা হচ্ছে যে তার পদ পদবি ছিল সংগঠনে, কিন্তু তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন না। তিনি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকতেন। ফলে তিনি মনে করেছেন যে তার জীবনটা হয়তো নিরাপদ। তারপর কোনো একদিন, অর্থাৎ দুদিন আগের, তিনি যখন যাচ্ছিলেন, বাসায় ফিরছিলেন বাজার থেকে, তখন তার পিছনে কয়েকটি মোটরসাইকেল। তিনি বিপদ বুঝতে পেরে তার মামা শ্বশুর যুবদল নেতাকে ফোন করেন, কিন্তু ঘটনাক্রমে যুবদল নেতা তার নিজের মামা শ্বশুর হবার পর ঘটনাস্থলে এসেও দুর্বৃত্তদেরকে ফেরাতে পারেনি। নির্মমভাবে পেটাতে পেটাতে তাকে মেরে ফেলে। পুলিশও ঠেকাতে পারেনি। পরে সেনাবাহিনী যখন আসে, তখন তার মরণাপন্ন অবস্থা এবং শেষ পর্যন্ত সে মারা যায়। দর্শক, তাহলে কি হলো দেখেন, যে বাংলাদেশের ঘরে ঘরে আত্মীয় স্বজনের মধ্যে কেউ যুবলীগ, কেউ যুবদল, কেউ বিএনপি করে, কেউ আওয়ামী লীগ করে। কিন্তু এখন পরিস্থিতি এমন যে আত্মীয় হবার পরেও যদি ভিন্ন দল, ভিন্ন মতের হয়, তাহলে তাকে রক্ষা করতে পারছে না। তেমনই ঘটনা ঘটেছে নোয়াখালীর কোম্পানিগঞ্জে। আব্দুল কাদের মিলন, বয়স মাত্র 35, যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলা চর পার্বতী ইউনিয়নের রহিমা মাদ্রাসা এলাকায় হামলায় আহত মিলন শনিবার সকালে ঢাকা নেওয়ার পথে মারা যায়। নিহত মিলন উপজেলা চর হাজারি ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। স্থানীয় ইসমাইল হোসেনের ছেলে মিলন ঠিকাদারি ব্যবসা করতেন। এলাকাবাসী জানিয়েছেন, ইউনিয়নে দলীয় পদ পদবি থাকলেও রাজনীতিতে মিলন তেমন সক্রিয় ছিলেন না। ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত থাকায় নিজেই নিজের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করতেন। গত 5ই আগস্টের পর অনেকটা লুকিয়ে থাকতেন। এর মধ্যে ওমরাও করেন তিনি। গত সপ্তাহে ওমরা শেষে পরিবারের সঙ্গে দেখা করতে শুক্রবার বাড়ি আসছিলেন। শুক্রবারে পথে চর পার্বতী ইউনিয়নের রহিমা মাদ্রাসা এলাকায় মিলনকে আটক করে ব্যাপক মারধর করে একদল দুর্বৃত্ত। খবর পেয়ে পুলিশ গিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। পরে সেনাবাহিনী গিয়ে মিলনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার পথে সে মারা যায়। তো দর্শক, এখন দেখেন, নিহত ছোট ভাই আব্দুর রহিম রকিব বলছিলেন, রাত 9টার দিকে দাগনভূঞা থেকে সিএনজি চালিত অটোরিকশা যোগে ফেরার পথে চুয়ানির টেক এলাকায় 2-3টা মোটরসাইকেল আমাদের অনুসরণ করে। বিষয়টি আমার ভাই মিলন বুঝতে পেরে তার মামা শ্বশুর যুবদল নেতা মঈনুদ্দিনকে মোবাইলে জানান। এর মধ্যে মোটরসাইকেল আরোহীরা আমাদের ধরে ফেলে। আমার ভাইকে তারা হাফেজ আব্দুল রহিমা মাদ্রাসার সামনে নিয়ে লোহার পাইপ দিয়ে প্রায় 4 ঘন্টা আটকে রেখে মারধর করে। 4 ঘন্টা ধরে মারধর করলো লোহার পাইপ দিয়ে, চিন্তা করেন। যুবদল নেতা মঈনুদ্দিন তাকে বাঁচাতে গেলেও হামলাকারীদের তোপের মুখে তিনি চলে যান। তবে ঘটনা কারা ঘটিয়েছে তাদের নাম প্রকাশ করতে রাজি হননি তিনি। এই বিষয়ে কোম্পানিগঞ্জ থানার ওসি বলছেন যে রাতে তাকে আটকের খবর পেয়ে পুলিশের 2টি দল এবং সেনাবাহিনী গিয়ে উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কি আইনগত ব্যবস্থা নেওয়া হবে? আসলে কি নেওয়া হবে? দুর্বৃত্তরা তো এখন বেপরোয়া। আর এখন মানে আওয়ামী লীগ, যুবলীগ, তাদেরকে মারলে, মেরে ফেললে কিছু হবে না, এটাই একটা ধারণা প্রতিষ্ঠিত হয়েছে। ফলে এই ঘটনা কোনো বিচার হবে বলে আমার ধারণা না, এবং এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হবে, আইনের আওতায় আনা হবে, তেমনও বিশ্বাস এলাকাবাসী করে না। কিন্তু এতদিন পর, প্রায় 8 মাস হয়ে গেল ঘটনার, এখনও যদি এইভাবে ধরে ধরে পিটিয়ে মারা হয়, তাহলে দেশে আইন কানুন কোনো কিছু থাকে না। খুবই দুর্ভাগ্যজনক দর্শক ঘটনাগুলো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।